15ই ফেব্রুয়ারি কলম্বো কি তবে পাকিস্তানের কান্নার সাক্ষী হতে যাচ্ছে? মাঠের লড়াই শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই, আর এবার সে লড়াইয়ে সরাসরি আঘাত হানলেন ভারতের ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলি। ভারত পাকিস্তান মহারণে আগে তিনি সাফ জানিয়ে দিলেন, এই ভারতকে হারানো পাকিস্তানের জন্য এক কেবল কঠিন নয়, বরং অসম্ভব। দাদার এই বিস্ফোরক মন্তব্য পাকিস্তান শিবিরে কতটা কাঁপুনি ধরালো? পরিসংখ্যান আর বর্তমান ফর্ম কি সত্যিই ভারতের পক্ষে কথা বলছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সৌরভ গাঙ্গুলির সেই কঠিন হুঁশিয়ারি এবং দুই দলের শক্তির আসল জায়গা। সম্প্রতি এনডিটিভির সাথে এক একান্ত আলাপকালে সৌরভ গাঙ্গুলি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তার খোলামেলা মতামত তুলে ধরেন। তিনি কোনো রাখঢাক না রেখেই বলেন, ভারত এখন অত্যন্ত শক্তিশালী এবং ভরসাপন্ন একটি দল। এই দলটির যে গভীরতা, তাতে পাকিস্তানের জন্য ভারতকে হারানো মোটেও সহজ হবে না। বর্তমান প্রেক্ষাপটে লড়াই ভারতকে হারানো প্রায় অসম্ভব। গাঙ্গুলির এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে ভারতের বর্তমান ব্যাটিং লাইন আপ এবং জাসপ্রীত বুমরার নেতৃত্বাধীন বোলিং ইউনিট, যা যে কোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারে। সৌরভ গাঙ্গুলির এই দাবির পেছনে রয়েছে শক্ত পরিসংখ্যান। টি-20 বিশ্বকাপের ইতিহাসে ভারত এবং পাকিস্তান এখন পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 7 বারই জয়ের হাসি হেসেছে ভারত। এমনকি সব মিলে 16টি টি-20 ম্যাচের মধ্যে 13টি জয়ই ভারতের। অর্থাৎ বড় মঞ্চে পাকিস্তানের ওপর ভারতের যে মানসিক আধিপত্য, সেটাকেই মনে করিয়ে দিয়েছে দাদা। তবে সৌরভ গাঙ্গুলি এটাও মানেন যে ভারত পাকিস্তান ম্যাচ মানেই কেবল দক্ষতা নয়, এটি স্নায়ুর লড়াই। 15 ফেব্রুয়ারি কলম্বোর লিং হলিড স্পোর্টস ক্লাবে যখন দুই দল নামবে, তখন মাঠের পারফরমেন্সের চেয়েও বেশি জরুরি হবে কে কতটা শান্ত থাকতে পারছে। পাকিস্তান দলের শাহিন আফ্রিদি বা সাহিবজাদা ফারহানের মতো প্রতিভাবানরা থাকলেও ভারতের রোহিত বিরাটদের অভিজ্ঞতা যে কোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে পারে। আর এই অভিজ্ঞতার কারণেই ভারত কয়েক ধাপ এগিয়ে। পাকিস্তান কি পারবে সৌরভ গাঙ্গুলিকে ভুল প্রমাণ করতে? তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা জয় পেয়েছে। সাহিবজাদা ফারহানরা হুঙ্কার দিচ্ছেন আক্রমণাত্মক ক্রিকেট খেলার। কিন্তু দাদার মতে ভারতের এই সুসংগঠিত দলের বিপক্ষে কেবল আক্রমণাত্মক হয়ে লাভ নেই, প্রয়োজন নিখুঁত পরিকল্পনা। পরিসংখ্যান আর দাদার হুঁশিয়ারি সবই এখন ভারতের দিকে হেলে আছে। পাকিস্তান কি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে? সৌরভ গাঙ্গুলির মন্তব্য পাকিস্তান ক্রিকেটের জন্য একটি বড় চ্যালেঞ্জ। মাঠের লড়াই শুরুর আগে এই মাইন্ড গেম ম্যাচে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে। আপনার কি মনে হয়, দাদা কি ঠিক কি বলেছেন? এই ভারতকে হারানো কি সত্যিই পাকিস্তানের জন্য অসম্ভব, নাকি পাকিস্তান বড় কোনো অঘটন ঘটিয়ে দেবে? সৌরভ গাঙ্গুলি কেবল একজন সাবেক অধিনায়ক নন, তিনি ভারতীয় ক্রিকেটের সেই দাদা যিনি শিখিয়েছেন লড়তে এবং জিততে। তার এই অসম্ভব শব্দটির ভার কিন্তু অনেক বেশি। এটি কেবল একটি মন্তব্য নয়, এটি পাকিস্তানের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক পাহাড়। এই পাহাড় টপকে 15 ফেব্রুয়ারি কলম্বোর মাঠে ভারত নামক এই প্রবল শক্তিকে হারানোকে সত্যিই অসম্ভব। পরিসংখ্যান বলছে ভারত এগিয়ে, ইতিহাস বলছে ভারত অপরাজয়। কিন্তু মনে রাখবেন, এটি ভারত পাকিস্তানের লড়াই। এখানে যুক্তি অনেক সময় তুড়ি মেরে উড়িয়ে যায়। একদিকে দাদার এই কঠিন হুঁশিয়ারি, অন্যদিকে পাকিস্তানের দেওয়া এই পাল্টা জবাব। কলম্বোর পিচ কি ভারতের জয়গানে মুখরিত হবে, নাকি পাকিস্তান বিশ্বকে চমকে দিয়ে নতুন কোনো ইতিহাস লিখবে? আপনার রক্তে যদি ক্রিকেট মিশে থাকে, তবে আজকের এই বিতর্ক নিয়ে চুপ থাকবেন না। দাদার এই হুঁশিয়ারি কি একদম সঠিক? এই ভারতকে হারানো কি সত্যিই পাকিস্তানের সাধ্যের বাইরে? কমেন্টে আপনার গর্জন শোনান, দেখি কাদের পাল্লা ভারী। ক্রিকেটের এই মহাযুদ্ধের প্রতি সেকেন্ডের আপডেট, পর্দার আড়ালে খবর আর এমন সব বিস্ফোরক বিশ্লেষণ মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন। 15 ফেব্রুয়ারি দেখা হবে বিজয়ের উল্লাসে। ততক্ষণে নিজেদের দলের ওপর ভরসা রাখুন। ধন্যবাদ।